আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো স্টাডি ইন ক্রোয়েশিয়া নিয়ে। আমরা আসলে পিনাকেল থেকে এমন কান্ট্রি প্রসেস করি যেগুলো দিল্লি যাইতে হয় না। আমরা সবাই জানি সেনজেন অনেকগুলো কান্ট্রির, কিছু কান্ট্রির বাংলাদেশ এম্বাসি আছে, কিছু কান্ট্রির এম্বাসি বাংলাদেশে নেই। সো আমরা বরাবরই দিল্লি যে এম্বাসিগুলো ফেস করা লাগে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। দ্যাটস ওয়াই এতদিন কিন্তু আমরা ক্রোয়েশিয়ার কোনো কাজ করতাম না। বাট বাংলাদেশি স্টুডেন্টদের জন্য গুড নিউজ হচ্ছে, ক্রোয়েশিয়াতে যারা পড়তে যাইতে চান তারা কিন্তু এখন ঢাকাতে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এই জন্য আমরা যেটা করছি, আমরা যেহেতু ইউরোপের মধ্যে আপনারা সবাই জানেন যে নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন যে কান্ট্রিগুলোতে আমরা প্রচুর স্টুডেন্ট পাঠাই, ইভেন হাঙ্গেরি, মাল্টা এগুলোতেও পাঠাই। সো ক্রোয়েশিয়া যেহেতু এখন বাংলাদেশ থেকে প্রসেস করা হয়, আমরা অলরেডি আমাদের অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি এবং ক্রোয়েশিয়ার টোটাল প্রসিডিউরটা আমরা জানি। এবং সবচেয়ে ভালো নিউজ যে কারণে আমরা ক্রোয়েশিয়াটা প্রসেস করতে চাই, যে ক্রোয়েশিয়ার কিন্তু ভিসা রেশিও বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক ভালো। ক্রোয়েশিয়াতে এন্ট্রি রিকোয়ারমেন্টস হচ্ছে কম্পেয়ার টু আদার ডেভেলপ ইউরোপিয়ান কান্ট্রিজ লাইক ডেনমার্ক, নেদারল্যান্ড, এখানে কিন্তু এন্ট্রি রিকোয়ারমেন্টস অনেক কম এই জন্য। এবং ক্রোয়েশিয়ার টিউশন ফিস কিন্তু অনেক কম। ক্রোয়েশিয়া ওদের যে পার্সনগুলো আছে তার মধ্যে মুসলিম কিন্তু থার্ড লার্জেস্ট কমিউনিটি, মানে ওদের তৃতীয় বৃহত্তম। এবং ক্রোয়েশিয়া কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে 11th হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি। সো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আমরা মাথায় রাখি যে নতুন একটা দেশে যাবো, আসলে কথা যদি ভাষাই না বোঝে, লোকাল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তারপর না আমি কাজে হেল্প হবে বা আমার কমিউনিকেশনে হেল্প হবে। যেহেতু ওরা 11th সারা ওয়ার্ল্ডের মধ্যে ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ওই রকম নেই আর কি। ক্রোয়েশিয়া কিন্তু যে কান্ট্রিগুলো আছে সেনজেন, তার মধ্যে ডেভেলপ কান্ট্রি, এবং সেনজেন ভিসা হবে। ক্রোয়েশিয়ার ভিসা হওয়া মানে সেনজেন ভিসা, দ্যাট মিনস 28 ডেজে কিন্তু আপনি কোনো ভিসা ছাড়া সবগুলো কান্ট্রিতে ভিজিট করতে পারবেন। এখন আসলে জেনে নিই যে ক্রোয়েশিয়ার প্রসিডিউরটা কতদিন লাগে, আইএলটিএস রিকোয়ারমেন্টস কেমন থাকে বা অ্যাডমিশন রিকোয়ারমেন্টস কেমন থাকে। ক্রোয়েশিয়ার নেক্সট অ্যাভেলেবল ইনটেক সেপ্টেম্বর এখনো আছে 2-1 দিন, বাট আমরা একটা সেপ্টেম্বরটা আমরা হাইলাইট করছি না। আমরা চাচ্ছি যে জানুয়ারি ইনটেক যেটা আছে সেটার জন্য প্রসেস করতে, কারণ সেপ্টেম্বর ইনটেক একদম ক্লোজিং এর দিকে। যদি এরকম কেউ থাকেন যে সম্পূর্ণ রেডি আছেন, আইএলটিএস করা আছে বা এই 2-3 দিনের মধ্যে ফাইল ওপেন করতে পারবেন, তাহলে হয়তো আপনি ক্রোয়েশিয়ার সেপ্টেম্বর ইনটেক ধরতে পারবেন। ওদের হচ্ছে যে 30শে জুন হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডেডলাইন, বাট জানুয়ারি, যে আমার মনে হয় যে এত তাড়াহুড়ো না করে জানুয়ারির জন্য প্রসেস করা দরকার। ক্রোয়েশিয়াতে কিন্তু মাত্র আইএলটিএস 5.5 দিয়ে অ্যাপ্লাই করা যায়। ক্রোয়েশিয়াতে আইএলটিএস নেয়, টোফেল নেয়, পিটি নেয়, ওদের ইন্টারনাল টেস্ট আছে, অনেকগুলো ইউনিভার্সিটির অনেকগুলো টেস্ট, অনলাইন টেস্ট আছে। যে কোনো ইউনিভার্সিটির এমওইও অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন যাদের ডুয়োলিঙ্গো আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আমরা ধরে নিই সব ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি, এবং মাত্র আইএলটিএস 5.5 দিয়ে আপনি ক্রোয়েশিয়া অ্যাপ্লাই করতে পারবেন। ক্রোয়েশিয়ার সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে টিউশন ফি 4-5 হাজার ইউরো। আমরা সবাই জানি যে অনেক দেশে জীবনে এখন যদি হাঙ্গেরি বা অনেক দেশ আছে, ডেনমার্ক, যেটাখানে অ্যাডমিশনের পরে 1 বছরের টিউশন ফি সব পাঠিয়ে দিতে হয়। ক্রোয়েশিয়াতে সুবিধা হচ্ছে মাত্র 1000 ইউরো পাঠাই কিন্তু আপনি এনরোলমেন্ট করতে পারবেন। অফার লেটার পাবেন, অফার লেটার পাওয়ার পর আপনি 1000 ইউরো পাঠাবেন, পাঠালে আপনি এনরোলমেন্ট হবে, তখন আপনি ভিসার জন্য প্রসিড করতে পারবেন। এবং রিমেইনিং যে টিউশন ফিস আছে সেটা কিন্তু আপনি ক্রোয়েশিয়ায় যেয়ে দিতে পারবেন। আমি সবসময় বলি যে আমরা পিনাকেল যখন কোনো কান্ট্রির প্রসেস করি, সেই কান্ট্রির টপ টু বটম প্রসিডিউর ক্লিয়ার নয় আমরা প্রসেস করি না। সো ইউরোপিয়ান কান্ট্রি যেহেতু আমরা নেদারল্যান্ড, ডেনমার্কে এখান থেকে 15 বছর ধরে স্টুডেন্ট পাঠাচ্ছি, অনেক স্টুডেন্ট পাঠাচ্ছি। সো ক্রোয়েশিয়ার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেস করলে অ্যাকুরেট প্রসেসিং হবে, এটা নিয়ে কনফিউশনের কোনো জায়গা নেই। যদি কেউ ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চান, পিনাকেলে ভিজিট করতে পারেন। আমার হিসেবে ভালো কান্ট্রি, মেয়েদের ভিসা রেশিও অনেক বেশি, ছেলেদের ভিসা রেশিও ভালো যদি অ্যাকুরেট হতে ফাইল প্রসেস করা হয়। এবং এইসব কান্ট্রি যেহেতু অনেক ফাইল পড়ে না, হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়তেছে, ভিসা রেশিও কমে যাবে এরকম না। ক্রোয়েশিয়া সব এজেন্সি করেও না, আমি জানি না বাংলাদেশে কারা কারা করে, বাট আমরা ক্রোয়েশিয়া করছি। এবং ক্রোয়েশিয়া যদি কেউ অ্যাপ্লাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।